লেক শুরু হয়নি এখনো, সামনে যাই লেক সমুদ্র। বন্ধুগণ, বাসিরাম ব্লগের পক্ষ থেকে সমস্ত বন্ধুগণকে, সমস্ত দর্শক মণ্ডলীকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ব্লগ শুরু করছি। উড়িষ্যায় বেড়াতে এসে চিল্কা লেক এখানে এসে পৌঁছালাম এবং এখানে চিল্কা লেকে এই মুহূর্তে বহু পর্যটক লেক দেখবার উদ্দেশ্যে বেড়াতে এসেছে। এই লেক বর্ষাকালে সম্পূর্ণ বৃষ্টি জলে পরিপূর্ণ হয়ে যায়, আবার বৃষ্টির শেষে সমস্ত লেক লবণাক্ত জলে পরিপূর্ণ হয়ে যায়। বোট ছাড়বার সময় সবাই ধ্বনি দিয়েই যাত্রা শুরু হয়েছে। জয় শ্রীরামের ধ্বনি সঙ্গে সমস্ত স্থান মুখরিত হয়ে গেছে। চমৎকার লেক। ধীরে ধীরে সাগরের দিকে এগিয়ে যাচ্ছে। সামনে ক্যাপ্টেন বসে আছে। সবার মধ্যে যেন একটা উৎসাহ, আনন্দ, যে এই লেকের মধ্যে যে সমস্ত দৃশ্য সব কিছুই দেখতে দেখতে সাগরের দিকে ছোট বোটখানা এগিয়ে চলেছে। ছোট লেক থেকে ধীরে ধীরে বিশাল সাগরের মধ্যে প্রবেশ করে দিয়েছে। দেখছি সমুদ্র। এই মুহূর্তে বঙ্গোপসাগরের মধ্যে প্রবেশ করেছে। দূরের দ্বীপগুলো সুন্দরভাবে চোখের সামনে ফুটে উঠছে। এবং এই মুহূর্তে বোটখানা ধীরে ধীরে একটা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছে, যা কিনা এই গভীর সাগরের মধ্যে কোনো দ্বীপের মধ্যে অবস্থান করে আছে। বহু দূরে পাহাড়ের একটা অংশ দেখা যাচ্ছে। ঠিক যেন আন্দামানেও ঠিক এইরকমই সাগরের মহান সৌন্দর্য দেখা যায়। ছোট এই বোটে লাইফ জ্যাকেট ঝোলানো রয়েছে। সমস্ত লোকজন সাগরের চমৎকার সৌন্দর্য দেখবার জন্য দাঁড়িয়ে পড়েছে।
সাগরের অপরূপ সৌন্দর্য, বহুদূরে পাহাড়ের অপরূপ সৌন্দর্য। পাহাড় যেন এই চিল্কা হ্রদকে চারিদিক থেকে ঘিরে রেখেছে। এমন অপরূপ সৌন্দর্যের মধ্যে এই লেক, এখানে যে অপরূপ সৌন্দর্যের মধ্যে পড়ে আছে, এখানে না আসলে পরে এমন সৌন্দর্য কখনোই অনুভব করা সম্ভব হতো না। সাগরের মহান সৌন্দর্যের মধ্যে হৃদয় যেন হারিয়ে যায়। বহুদূর পর্যন্ত বিস্তৃত সাগর, ঠিক যেন আন্দামানকে মনে করিয়ে দেয়। ধীরে ধীরে বোটখানা যখন এগিয়ে যাচ্ছে সামনের দিকে মন্থর গতিতে, দূরেই দেখা যাচ্ছে পাহাড়ের কোল গেছে একটা রেলিং, উঁচু প্রাচীর দিয়ে ঘেরা। ধীরে ধীরে দূরের ওই প্রাচীর কাছেই এগিয়ে আসছে। সাগরে এখানে গভীরতা কম বলেই সাগর এখানে কম জলে পরিপূর্ণ হয়ে আছে। এখানেই লোকজন মাছের আড়ত নির্মাণ করে রেখেছে। भैया हेलो, नीचे जाओ, नीचे वो मना कर रहे हैं, नीचे आइए। हद हो गए यार, आप लोग में सबका इंसिडेंट होगा क्या? प्राइवेट जेट पे तो चले जाते हैं ना, फिर दिक्कत था। উপরে বসে যারা যারা ভিডিওগ্রাফি করছিল সবাইকে অনুরোধ করছে নিচে যাওয়ার জন্য। ঠিক দেওয়ালের পাশ থেকেই বোটখানার সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দূরেই একটা দ্বীপ দেখা যাচ্ছে। বোট থেকে দূরের অবস্থান অত্যন্ত সুন্দরভাবে দেখা যায়। গাছগাছালি, পাহাড় সব কিছুই বোট থেকে সুন্দরভাবে
মাঝে মধ্যে দুই একটা ডলফিন মুহূর্তের মধ্যে লাফ দিয়ে উঠে আবার বিলীন হয়ে যাচ্ছে সাগরের মধ্যে। কৃষ্ণচূড়া ফুলে ফুলে পরিপূর্ণ হয়ে আছে, এখান থেকে দেখা যাচ্ছে কৃষ্ণচূড়া গাছ কি সুন্দরভাবে সাগরের কিনারে পরপর এখানে দাঁড়িয়ে আছে। কৃষ্ণচূড়া গাছ এই তার পাশ থেকেই বোটখানা পার হয়ে যাচ্ছে। গাছগাছালির মধ্যে কৃষ্ণচূড়ার গাছগুলি সুন্দরভাবে এখান থেকে দেখা যাচ্ছে। চিল্কা লেকে জল অল্প থাকার জন্য মাঝে মধ্যেই এরকম বাউন্ডারি দেওয়া রয়েছে, নিরাপদে এই সমস্ত বোট যাতায়াত করার জন্য। নিচে হয়তো সামুদ্রিক পাথর অবস্থান করে আছে, তাই নির্দিষ্ট পথ ধরেই এই বোটখানার সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বোটে ভ্রমণের জন্য এক একজনের 200 টাকা করে টিকিট প্রাইস। 8 কিলোমিটার পর্যন্ত এই সাগরের মধ্যে ঘুরিয়ে নিয়ে আসবে। সেখানে নির্দিষ্ট একটা দ্বীপে ভগবানের কোনো মন্দির অবস্থান করে আছে। এছাড়াও আরও অন্যান্য জায়গায় যাওয়ার জন্য অন্যান্য বোট যাওয়ার ব্যবস্থা আছে, সেখানেও ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে আসে। এখানে ডলফিন আইল্যান্ড বলেও একটা জায়গা আছে, যেখানে এই বোটটা এই মুহূর্তে যাবে না। একমাত্র মন্দিরের সেই দিক পর্যন্তই এই বোটটা যাবে। অন্যান্য যে সমস্ত ছোট বোট নৌকা সেগুলোই ওখানে অবস্থান করা আছে। বহু পর্যটক তার মাধ্যমেও ডলফিন আইল্যান্ড বা অন্যান্য দর্শনীয় স্থানগুলি তাদের মতো করে তারা ঘুরে আসে। সামনেই একখানা নৌকা ঘোরাফেরা সম্পন্ন করে পর্যটকদের বহন করে নিয়ে যাচ্ছে নির্দিষ্ট স্থানে। আবার নতুন পর্যটক যাত্রা করবে নতুন কিছু দেখার উদ্দেশ্য নিয়ে। পিছনেও একখানা নৌকা পর্যটকদের বোঝাই করে ফিরে আসছে। সামনেই একটা দ্বীপ ধীরে ধীরে কাছে এগিয়ে আসছে। হয়তো ওই দ্বীপেই
সেই মন্দির অবস্থান করে আছে। সেই দিকেই বোটের গতি, সেখান থেকে ঘুরিয়ে ফিরিয়েই হয়তো আমাদেরকে আবার ফিরিয়ে নিয়ে আসবে। বহু নৌকা একের পর এক ওখান থেকে ভ্রমণ সম্পন্ন করে ফিরে ফিরে আসছে। আমাদের পাশ থেকে এই নৌকাখানা ধীরে ধীরে অতিক্রান্ত হয়ে যাচ্ছে। ভ্রমণ পর্ব ওদের শেষ হয়ে গেছে এবং পর্যটকদের সঙ্গে করে ফিরে যাচ্ছে নির্দিষ্ট গন্তব্যে। দ্বীপটা আরো কাছাকাছি এসে গেছে। কিছুক্ষণের মধ্যেই ওই দ্বীপে বোটখানা হাজির হবে। আরো একখানা নৌকা আমাদের পাশ থেকেই পার হয়ে যাচ্ছে। তারা অভিনন্দন জানিয়ে যাচ্ছে। ভ্রমণ পিপাসু মানুষ এবার কও